আ- আমি মোহাম্মদ ফরিদ হোসেন, সিনিয়র শিক্ষক, এমদাদ উচ্চ বিদ্যালয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, করোনা ভাইরাস 20-এর জন্য আমরা স্কুল বন্ধ আছে, এই জন্য আমরা অনলাইনে ক্লাসের ব্যবস্থা করেছি, আমার ঘর আমার স্কুল। আজ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের যে পাঠটি দেব, নবম দশম শ্রেণীর বাংলাদেশ বিশ্ব পরিচয় অধ্যায় 13-10। প্রিয় শিক্ষার্থী, এই ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখবে, দেখলে তোমাদের খুবই উপকার হবে। আজ আমি যে বিষয় তোমাদের পড়াবো তা হলো পরিবার। আমরা জানি পরিবার হলো আদিম অকৃত্রিম প্রতিষ্ঠান। পৃথিবীতে এমন কোনো দেশ বা অঞ্চল নাই যেখানে পরিবার নাই। পরিবার আমরা জন্ম করে থাকি, পরিবার আমরা মৃত্যুবরণ করে থাকি, পরিবার আমরা সব কিছু করে থাকি। পরিবার হলো স্বামী স্ত্রী বিবাহ বন্ধনের মাধ্যমে এই পরিবার গঠিত হয়। বিবাহ ছাড়া পরিবার হয় না। পরিবার হতে হলে স্বামী থাকতে হবে, তার ছেলে বা মেয়েও নাও থাকতে পারে। এই পরিবারকে আমরা কয়েকটি ভাবে বিভক্ত করতে পারি। স্বামী স্ত্রীর ভিত্তিতে স্বামী স্ত্রীর ভিত্তিতে পরিবার 3 প্রকার: এক পত্নী, বহুপত্নী, বহুপতি। এক পত্নী, যে স্ত্রীর একজন স্ত্রী থাকে তাকে বলে এক পতি। বহুপত্নী, যে স্ত্রীর একের অধিক স্ত্রী থাকে তাকে বলে বহুপত্নী পরিবার। বহুপতি, যে স্ত্রীর একের অধিক স্ত্রী থাকে তাকে বলে বহুপতি পরিবার। এটা সাধারণ দেশে দেখা যায় না, আফ্রিকা বাহিমা উপজাতির মধ্যে স্ত্রী দেখা যায়। কর্তৃত্বের ভিত্তিতে পরিবার 2 প্রকার: পিতৃপ্রধান পরিবার, মাতৃপ্রধান পরিবার। পিতৃপ্রধান, আমাদের বাংলাদেশের সাথে এই পরিবার দেখা যায় যার করতে থাকে পিতা, তাকে বলে পিতৃপ্রধান পরিবার। আর মাতৃপ্রধান, যেখানে মাতাই প্রধান, সাধারণত গারো উপজাতির ভেতর দেখা যায়। আকার ভিত্তিতে পরিবার 3 প্রকার। একক বা অণু পরিবার, যৌথ পরিবার, বর্ধিত পরিবার। একক পরিবার, যে পরিবারে স্বামী স্ত্রী এবং অবিবাহিত ছেলে মেয়ে থাকে, এটা বলে 2 বংশের পরিবার। যৌথ পরিবার হলো যেখানে পিতা মাতা মেয়ে থাকে, তাকে বলে যৌথ পরিবার। এখানে 3 পুরুষের পরিবার। আর বর্ধিত পরিবার, যে পরিবারে দাদা দাদি নানা খালো আত্মীয় স্বজন নিয়ে যে বৃহৎ পরিবার, তাহলে বর্ধিত পরিবার। এটা সাধারণত চীনে দেখা যায়। বংশমর্যাদা পরিবার 2 প্রকার: পিতৃবংশীয়, মাতৃবংশীয়। যেখানে পিতার নামে পরিচিত হয় সেখানে পিতৃবংশীয় পরিবার। সাধারণত আমাদের বাংলাদেশে এরা প্রচুর দেখা যায়। মাতৃবংশীয়, যেখানে মাতাই প্রধান, মাতাই সমস্ত কাজ করে, মাতার নামে সে পরিচিত। এটা গারোদের ভিতরে এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভিতরে এই পরিবার বেশি প্রচলন। বিবাহিত পরিবার 3 প্রকার: মাতৃবাস, পিতৃবাস, নয়াবাস পরিবার। পিতৃবাস, বিবাহের পরে যে পরিবারগুলো সাধারণত তার স্ত্রীকে তার বাপের বাড়ি নিয়ে যায়, মানে ছেলের বাড়ি নিয়ে যায়, তাকে বলে পিতৃবাস পরিবার। এটা বাংলাদেশে দেখা যায়। মাতৃবাস, যেখানে বিবাহের পরে তার স্ত্রী তার স্বামীকে তার মায়ের বাড়িতে নিয়ে যায়, তাকে মাতৃবাস পরিবার। এটা গারো উপজাতির ভেতর দেখা যায়। আর নয়াবাস, এটা শহর অঞ্চল পর্যন্ত, যে পরিবারে পিতৃবাস ও মাতৃবাস বাদ দিয়ে নয়াবাস শহর অঞ্চলে বসবাস করে, কোনো ফ্ল্যাট বাড়িতে বিবাহের পরে সে ফ্ল্যাট বাড়িতে বসবাস, তাকে নয়াবাস পরিবার। প্রিয় শিক্ষার্থীরা, পাত্রপাত্রীর নির্বাচনের ভিত্তিতে পরিবার 2 প্রকার। পাত্রপাত্রীর ভিত্তিতে পরিবার 2 প্রকার। একটা অন্তর্গত আর বহির্গত। অন্তর্গতটা হলো যে পরিবারে তার রক্তের ভিতরে বিবাহবন্ধ আবদ্ধ হয়, তাকে বলে অন্তর্গত। আর বহির্গত, যে পরিবারে এক বংশ থেকে অন্য বংশে বিবাহবন্ধ আবদ্ধ হয়, তাকে বলে বহির্গত
পরিবার। প্রিয় শিক্ষার্থী বন্ধু, এই পড়ার মাধ্যমে তোমাদের যদি কোনো উপকার হয় তবে আমার ভালো লাগবে এবং লাইক দেবে। প্রিয় শিক্ষার্থী, আমরা সবসময় মাদককে না বলবো, মাদককে আমরা না বলবো এবং আগামী 14 তারিখ থেকে যে ইলিশ অভিযান আছে আমরা উদ্বুদ্ধ করবো যাতে কেউ ইলিশ শিকার না করে, আমরা তা দেখব। শিক্ষার্থীরা, বাড়ি কাজটা লিখে নাও। প্রিয় শিক্ষার্থী বন্ধু, করোনা ভাইরাস 19-এর জন্য স্কুল বন্ধ আছে। যখন স্কুল খুলবে তখন বাড়ি কাজগুলি তোমাদের স্ব স্কুল শিক্ষককে দেখাবে। আজকে বাড়ি কাজ হলো পরিবারের কার্যগুলো লেখা রাখবে এবং স্কুল খোলার পর তোমাদের ওই বিষয়ে শিক্ষকের সাথে এই লেখাগুলো দেখাবে। সবাইকে ধন্যবাদ।